হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি এসে গেছি আবার একটা প্রনসের রেসিপি নিয়ে, উইচ ইজ কমনলি স্প্রেড অ্যাজ চিংড়ি ভর্তা রেসিপি। কিন্তু চিংড়ি ভর্তা রেসিপিতে হোয়াট আই নোটিসড ইজ কি সমস্ত কিছু বেটে দেন সেটাকে তেলের ওপরে শোকাতে মানে ভাজতে ভাজতে ইট কনজিউমস আ লট অফ অয়েল উইচ বিকামস আনহেলদি ইভেন্চুয়ালি। তো I thought कि somehow if I reverse the process then তেল কম লাগবে, and চিংড়ি ভর্তা is one of my favorite, তো I cannot resist it. তো আমি চেষ্টা করেছি একটু প্রসেসটাকে রিভার্স করে চিংড়িগুলোকে হালকা তেলে ভাপিয়ে নিয়ে বা সটে করে নিয়ে দেন প্রসেসটাকে কন্টিনিউ করব, অ্যান্ড ইট টার্নড আউট সো গুড। দের ইজ নো কম্প্রোমাইজ, অ্যাবসলিউটলি নো কম্প্রোমাইজ অন দ্য টেস্ট। সো চলো দেখে নিই রেসিপিটা। চিংড়ি ভর্তা বা আমাদের বাঁকুড়ার ভাষায় চিংড়ি ভাতে। প্রথমেই ধুয়ে কেটে রাখা ছাড়িয়ে রাখা চিংড়িগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব আধ ঘন্টার জন্য। এরপর আমি নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা, অল্প একটু রসুন, অল্প কিছু কেটে রাখা নারকেল, কিছু আদা আর অল্প একটু ধনেপাতা। এগুলোই হবে আমাদের চিংড়ি ভাতের মশলা। যেহেতু এটার অথেন্টিক টেস্ট সর্ষের তেল দিয়েই সব থেকে ভালো আসে, তাই আমি নিয়ে নিয়েছি অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা এরকম গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব চিংড়ি ভর্তার সমস্ত মশলাগুলো, দিয়ে দেবো অল্প একটু নুন আর হলুদ। তারপর এগুলোকে ভালো করে সটে করে নিতে হবে। এগুলো বেশি ভাজার কোনো দরকার নেই, হালকা একটু লাল বা ব্রাউনিশ হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো। এরপর চিংড়িগুলোকেও ভালো করে সটে করে নিয়ে ঢাকা দিয়ে দেব, কারণ কি একটু ভাপতে দেব। ভাপলে কি হয়, চিংড়ির ভেতর থেকে একটা সাদা রঙের রস বেরোয়, উইচ ইজ টেস্টি, অ্যান্ড ওটাই আর কি পুরো স্মেলটাকে তৈরি করে এই ভর্তার মধ্যে। তো ওই জন্য ভাবতে দিয়েছি। এই যে সুন্দর সাদা রঙের একটা রস বেরিয়ে এসছে, এটা বেরোনো অবধি ওয়েট করতে হবে। এরপর যে রসটা বেরিয়েছে পুরো, সেটাকে শুকিয়ে যাওয়া অবধি আমি টেলে নিতে থাকবো কড়াইয়ের ওপরেই। বিইং বাঁকুড়ার ঘটি, আমি ছোটোর থেকে শুনেছি যে বাঙালদের জন্য ইলিশ মাছ আর ঘটিদের জন্য চিংড়ি মাছ, যেটা আমি মানতে একদম নারাজ, কারণ কি আমার দুটোই ভালো লাগে। এই যে এরম শুকিয়ে এলে দিয়ে দেবো আমাদের কেটে রাখা ধনেপাতাগুলো। এরপর ধনেপাতাগুলোও নেড়ে নেব যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যাচ্ছে ধনেপাতার, অ্যান্ড এটা একদম ডিপ সবুজ হয়ে যাচ্ছে, তো ততক্ষণ সটে করে নিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাস অফ করে ঠান্ডা হতে দেবো। ব্যাস, রান্না ইজ ডান। এরপর পুরোটাকে ট্রান্সফার করে দাও শিলনোড়াতে বা মিক্সচার জারে। আমার কাছে শিলনোড়া নেই, তাই আমি মিক্সিতেই বানিয়ে নিয়েছি। পালসে 2-3 বার ঘুরিয়ে নিলেই সুন্দর রেডি হয়ে যায়। মিক্সিতে করলে টেক্সচারটা হয়তো আরেকটু ভালো আসবে, বাট ইটস ওকে। আমি এটাকে পেয়ার করেছিলাম হোয়াইট বার্নিয়ার্ড মিলেটের সাথে। ইউ ক্যান এনজয় ইট উইথ হোয়াইট রাইস অ্যাজ ওয়েল। এনজয়।